এক বৃদ্ধ মানুষ ছিলেন, নাম গফুর চাচা। তার বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও তার মন ছিল তরুণদের মতো উদ্যমী। গফুর চাচা প্রকৃতি ভালোবাসতেন এবং তার কাছে প্রতিদিন পাখিদের জন্য খাবার রাখতেন। গ্রামের সবাই বলতো, চাচা এই পাখিদের জন্য এত কিছু করার মানে কি? গফুর চাচা শুধু হাসতেন। একদিন এক যুবক যার নাম রাজু চাচার কাছে এলো। সে ছিল শহর থেকে আসা, আধুনিক জীবনযাত্রার অভ্যস্ত। রাজু জানতে চাইল, চাচা এই পাখিদের সঙ্গে আপনার এমন সম্পর্ক কেন? গফুর চাচা একটি পাখির বাসার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, একদিন শুনলে বুঝতে পারবে। গফুর চাচা রাজুকে একটি গল্প শোনালেন। অনেক বছর আগে গফুর চাচা যখন যুবক ছিলেন, তখন একবার এক ঝড়ে একটি ছোট পাখি আহত হয়ে তাদের উঠানে পড়ে যায়। চাচা সেই পাখিটিকে উদ্ধার করে, তার ডানা মেরামত করে। পাখিটি সুস্থ হলে উড়ে যায়, কিন্তু প্রতিদিন ভোরে তা জানালার পাশে এসে গান গাইত। চাচা ভাবতেন পাখিটি কৃতজ্ঞতা জানাতে আসে, কিন্তু একদিন পাখিটি তার ঠোঁটে একটি বীজ নিয়ে এসে জানালার পাশে রেখে গেল। চাচা সেই বীজটি রোপণ করলেন। কয়েক বছর পরে সেখানে একটি বড় গাছ জন্মালো। সে গাছটি এখনও তার উঠোনে দাঁড়িয়ে। গাছটি শুধু ছায়া দেয় না, বরং প্রচুর ফল দেয়, যার কিছু তিনি পাখিদের জন্য রাখেন। রাজু চমকে গেল। সে বলল, তাহলে আপনি শুধু একটি পাখির জন্য এত কষ্ট করেছিলেন এবং সেই ছোট বীজই আজ এত বড় গাছ হলো? চাচা বললেন, হ্যাঁ, কারণ প্রকৃতি আমাদের ছোট কাজের প্রতিদান অনেক বড় আকারে দেয়। আমরা যদি দয়ালু হই, সেই দয়া বহুগুণে ফিরে আসে। রাজু এবার বুঝতে পারল, প্রকৃতি এবং জীবজন্তুর প্রতি দয়া করা মানুষের জন্য আশীর্বাদ বয়ে আনে। সে চাচার সাথে প্রতিদিন পাখিদের জন্য খাবার রাখতে শুরু করলো। শেষ পর্যন্ত রাজু গ্রামের সবাইকে বুঝাতে সক্ষম হলো, মানুষ এবং প্রকৃতির মধ্যে সম্পর্ক হলো পারস্পরিক সহানুভূতির। যদি তুমি দাও, তাহলে প্রকৃতি তোমাকে ফিরিয়ে দেবে। যে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করতে পারে, সে জীবনে কখনো একা থাকে না।